হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গুড মর্নিং, হ্যাপি স্যাটারডে। হরে কৃষ্ণ 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 হরে 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 ভগবতে বাসুদেবায় নমঃ। বলে আমি তো বলে হরে কৃষ্ণ। শনিবারে আজও 10:30 বাজলো। দর্শন করি দি। রাধে রাধে। বললে আবার বক বক করতে করতে পেছনে নামছে। আমি এখন চা খাইনি। বলো। বললাম হ্যাঁ স্যারকে একটু লোভ দেবো, 1% ওনারশিপ দিয়ে দেবো। বেগুনটা কি করে পারবে? বলছি চাই খাইনি, দাঁড়াও। তাই না? আমার মার আটার গোলা রুটিটা না হয়ে গেছে। কেন বলো? গোল গোল গোলা রুটি দিদার হয়নি, টেস্ট হয়ে যায়। নাতিকে দিয়েছি তো, না দিলেও নাতি কেড়ে খায়, সেটা কথা না। গৌরী বেগুনটা কেটেছে পুরো পাতলা পাতলা, মা মনে আছে বেগুনই হবে। যাই হোক, আমাদের এখন টিফিন পর্ব চলছে। মিস্টার প্রকাশ তো এখনও চা খাইনি। ওই যে কী করে ওর পটি পায়ে দেরিতে বলে। তোর ফলটা নিয়ে চলে যা, আর বাবারটাই টেবিলে রেখে যা, ঠিক আছে? হলো মা, তোমার হাঁটুর নিচে কালো কালো কি হয়েছে দেখি? আমার মার এরকম একটু লাগলে মনে হয় যেন কি অত্যাচার হয়েছে নিজেদের ওপর, তাই না? না খেয়ে নাও শশাটা। মা এক এক সময় এমন বসে থাকে, মা বয়স্ক মানুষ কেমন হয়ে বসে থাকে, ক্যামেরা বন্দি করা যাবে না। হট করে আমি গিয়ে পড়েছিলাম। না তাড়াতাড়ি তৈরি করলে ফ্রেমিং করতেও তো সময় নেবে না। তবে আমি দিলেই সাথে সাথে কোনো কি করে দিতে পারবে? আর এইটা দিন দাও তুমি গরম করলে না মনে হয়। এখানে কি আমার লেবুটাও রেখে গেলাম মা? কপিস না, তোমাকে তো দিইনি, তুমি তো মৌসম্বি খাবে না। পেয়ারা খাবে? তোমার পেয়ারা বের করা, কেটে রাখলে না, তখন তো আর মনে থাকবে না, কেটে রাখছি। তুলছি মেলি, আমার মনে চাল ভিজে আছে।
নিরামিষের দিন শনিবার এরকম দিনগুলোতে যখন আমার ছেলের প্ল্যানে ফ্রাইড রাইস বেগুনি সব হয় না, আমার খুব শান্তি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। শুধু মার একটু সবজি ডাল করলাম আর ফ্রাইড রাইস বেগুনি তাড়াতাড়ি হয়ে গেল। তাড়াতাড়ি বলতে কি, যেহেতু বেলায় উঠতেই আজ কলেজ বন্ধ থাকলে তখন ম্যানেজ হয়ে যায় এই আর কি। নাহলে খেতে খেতে সেই 2টোর পর 2:30 বাজে। हरे राम 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 हरे हरे। তিরিশ 2:30 থেকে আরও 5 মিনিট বেড়ে গেল। হরে কৃষ্ণা, রাধে রাধে। আজকে দিদার শরীরটা একটুখানি দুর্বল ছিল, তাই সম্পূর্ণ একাত্ম করেছি, তাই আরও বেলা হলে আসলে উঠতে পারা যাচ্ছে না বেশি তাড়াতাড়ি। করলাম হরে কৃষ্ণ রন যা, দিদা গেছে নিচে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গোপুরেল্লা সিংহাসনে আসছে। এরকম মালা ফুল দিয়ে আমাদের সাজানো হতো সব কিছু, সেসব এখনও তো হচ্ছে না, সেসব হবে। মিস্টার প্রকাশ তো করে, এখন ওই দায়িত্ব ওর। তো আমি যেগুলো করি, পাঁচালি পড়া টড়া শুধু বারণ আছে, হনুমান চালিসা গীতা এগুলো আমার চলে, সেটা বারণ নেই, ঠাকুরমশাই বলেছেন। তো এবারে তুলসী মঞ্চেরটা দিয়ে আসি, রোজ রোজ আর একই কত দেখাবো। আর একটু পরে আজকে আর সন্ধ্যের পর্ব বেশি বড় ভিডিও করলাম না, রোজকার মতো। রাত 10টা বাজে, ডপ টপ করে নামলাম। আজকে রুটির কিছু ছিল না, তো ঘুগনি মিস্টার প্রকাশ তো নিচে ছিল, যখন বলেছিলাম একটু ভিজিয়ে রাখতে, তো 5 ঘন্টা 4 ঘন্টা মোটামুটি ভিজিয়ে গেছে। কাবলি ছোলা না, এটা মতো ঘুগনি, তো রাত্রি 10টায় এখন বানাচ্ছি। আর কালকে ভোরবেলার দিকে ছেলের অনেক দিনের শখ, একটু ময়দানের দিকে প্রকৃতিতে লং ড্রাইভে যাবো। ঘরের কাছে তো ময়দানের দিকে অনেক ছোটো থেকে তো ময়দান নিয়ে কাছ থেকে বিদ্যুতের কাছ থেকে যদি দাদুর বাড়ি মানে আমার বাপের বাড়ি বেড়ানো যাওয়া হতো, অনেক এখন বড়ো হয়ে ড্রাইভ করে সকালে পরিবেশ দেখতে খুব ইচ্ছা লং ড্রাইভে। তো কাল যাবো সকালবেলাটা। আজকে তাড়াতাড়ি সব কোথায় করবো, এখন 10টার সময় চলো ঘুগনি বানাতে নিচ্ছি। চেষ্টা করে 5:30 এখান থেকে বেরোবো। আর এখান থেকে দমদম থেকে বেরোলা সবসময় 1 ঘন্টা 20 মিনিট মতো লাগে বরাবরই।
করে দিচ্ছি, মানে কোনো কিছুতে কাঁচা জল দিতে এতটা ভালো লাগে না। কারণ আমাদের মিক্সিটা মা একবার আওয়াজ বেরিয়েছিল বিশালভাবে বলে মা হাত দেয় না, বলে ধর ও মা, তোমার কথাই বলছিলাম যে আমার মা 25-30 বছর থেকে 25-30 বছরে মিক্সি ব্যবহার করে আমাদের এমন আওয়াজ বেরিয়েছে যে আর মিক্সিটাই হাত দেয় না, ভাব করে হার্টের পেশেন্ট চমকে যায় বললে। মা 10টা 15 বেজে গিয়ে 10:30 বাজতে যায়, চলে এসছে না ডাকাতে, বাবুকে ডেকে আসলে না রেডি হয়ে গেল, কোনো ডিসকাস জানে না, ভোরবেলা যাওয়ার প্ল্যান করলো রাখি ফোন করে। ভিডিও বন্ধ করে ছেলেকে ডাকতে হবে, কসুরি মেথি দিয়ে এবার নামাবো। মোটামুটি আমার ঘুগনির চেহারা কাঁচা লঙ্কার যেহেতু এরকম লাগছে, এবার একটু লেবু টেবু দিয়ে দারুণ লাগবে আশা করি। চেখেও দেখেছি, নুন ঝাল মিষ্টি একদম পারফেক্ট হয়েছে। তো সন্ধ্যাবেলায় মোটামুটি ব্লগ শেষ হয়ে যায় কোথাও না গেলে। আজকে কোথাও রাত্রিবেলা কিছু করতে হলে তখন সেখানে এসেই ব্লগটা শেষ করি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ঘুগনির পর্ব দিয়ে। খাওয়ার পর্ব একটু পরে হবে, দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।